শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দুটো টার্ম নিয়ে কথা বলবো। একটিকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন এবং আরেকটিকে বলা হয় চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি। তোমাদেরকে একটু প্রথমেই বলে রাখি, এই চার্জ কাকে বলে বলো তো? চার্জ আমরা জানি, যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক 1.6 গুণন 10⁻19 কুলম্ব। বলো তো প্রোটনের চার্জ কত? এটা ধনাত্মক 1.6 গুণন 10⁻19 কুলম্ব। বলো তো নিউটনের চার্জ কত? নিউটনের কোনো চার্জই নাই। তাহলে বলো চার্জ মূলত কি? চার্জ হচ্ছে কোনো এই কোনো পদার্থ যে অণুগুলো দিয়ে তৈরি, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে যে তৈরি, এই কণাগুলোর এমন একটা সত্তা যা ওই কণাগুলোর মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক অর্থ বহন করে, যে আসলে ওই চার্জটা কেমন বা ওই কণাটা কেমন। তার মানে সোজা কথা, চার্জ হচ্ছে কোনো বস্তুর যে উপাদানগুলো রয়েছে, গঠনকারী উপাদান কণাগুলো রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য দিয়ে ওই পরমাণুটার বা ওই কণাটার আমরা মৌলিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারি। তো এই চার্জের কোয়ান্টায়ন কি? খুবই সহজ। আচ্ছা বলো তো, আমাদের যতগুলো পারমাণবিক সংখ্যা আছে মৌলগুলোর, এখন পর্যন্ত ধরো 118টা মৌল আবিষ্কার হয়েছে, দেখো কেমন পারমাণবিক সংখ্যা? পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি তোমাকে বলি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। যদি বলা হয় ম্যাগনেসিয়ামের কত? 12। যদি বলা হয় ফসফরাসের কত? 15। দেখো তো এমন কোনো কি মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা 8.5 বা 12.5 কিংবা ধরো 10.5, তারপরে 15.5, 20.3 এইরকম কি আছে? না। আচ্ছা যদি কখনো কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এই রকম হতো, ধরো দেয়া আছে 10.5 পারমাণবিক সংখ্যা, বলতো কথাটার অর্থ কি? অর্থাৎ 10টা হচ্ছে টোটাল ইলেকট্রন আছে। পারমাণবিক সংখ্যা মানে তো ইলেকট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা। তাহলে বলতো 10টা হচ্ছে মোট ইলেকট্রন আছে, মানে পরিপূর্ণ ইলেকট্রন আছে। আর 0.5 মানে কি? একটা ইলেকট্রনের অর্ধেক আছে। তো কখনো কি কোনো পরমাণুতে এইভাবে ইলেকট্রন থাকতে পারে ফ্র্যাকশন আকারে? না, পরমাণুতে ইলেকট্রন থাকবে পূর্ণ সংখ্যা আকারে। আমি আবার বলছি, পূর্ণ সংখ্যা আকারে ইলেকট্রন থাকবে, কখনো ভগ্নাংশ আকারে ইলেকট্রন হতে পারে না। তাহলে বলো কোন পরমাণুতে যদি বলা হয় চার্জের পরিমাণ কত, তাহলে বলো তো অক্সিজেনের চার্জের পরিমাণ কত হবে? তাহলে 8e, মানে ইলেকট্রনের চার্জ। যদি বলি ম্যাগনেসিয়ামের চার্জ কত হবে, তাহলে 12e, ই হলো ইলেকট্রনের চার্জ। তারপরে যদি বলা হয় ফসফরাসের চার্জ কত, তাহলে হবে 15e, এইরকম হবে। তাহলে বলো তো ই এর সামনে দেখো 8 আছে, 12 আছে, 15 আছে, বলো তো এগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ গুণিতক, ই এর পূর্ণ গুণিতক। তাহলে চার্জের পরিমাণগুলো সবসময় বস্তুতে এই রকম হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণিতক হবে ইলেকট্রনের চার্জে। যদি পারমাণবিক সংখ্যা এত হতো, তাহলে বলতো চার্জের পরিমাণ হতো 10.5e, ভগ্নাংশ হতো। কিন্তু এই রকম পারমাণবিক সংখ্যা তো নাই, তাহলে এই পরিমাণ চার্জের পরিমাণও নাই। তার মানে কখনো কোনো বস্তুর চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের মানে ভগ্নাংশ হতে পারে না। তাহলে বলো এটা কি চার্জের পরিমাণ হতে পারে? না। যদি বলা হয় 3/2e, এটা কি হতে পারে? না। যদি বলা হয় 7.2e, এটা কি হতে পারে? না। তাহলে এইটাই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হবে, কখনো ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে চার্জের পরিমাণ হতে পারে না। এটাকে আমরা চার্জের কোয়ান্টায়ন বলি। চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি কি? নিত্যতা বা সংরক্ষণশীলতা মানে চার্জের পরিমাণ যা আছে তাই থাকবে, সংরক্ষণ থাকবে, কনজার্ভ হবে। ওকে, কমও হবে না, বাড়বে না। তো আমরা তো জানি, কি জানি বলো তো? চার্জকে কি সৃষ্টি করা যায়? না, চার্জকে সৃষ্টি করা যায় না। চার্জকে কি ধ্বংস করা যায়? না, ধ্বংস করা যায় না। শুধু আমরা ঘর্ষণের মাধ্যমে এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জ নিতে পারি, কিন্তু বলো মোট পরিমাণটা তো চার্জের একই থাকবে। তাহলে এটাই হচ্ছে চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি। তাহলে চার্জের নিত্যতা নীতি আসলে আমরা কিভাবে লিখবো? চার্জকে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না। চার্জকে শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত করা যায়, এবং মোট চার্জের যে পরিমাণ এটা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ধন্যবাদ।